ফের রেফার রোগ। হাসপাতালের দুয়ারে অসুস্থ শিশু। মেদিনীপুর হয়ে সিএনএমসিতে নিয়ে যাওয়া হয় শিশুকে। আইসিইউ নেই বলে শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। সিএনএমসি থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। এসএসকেএমেও বেড নেই বলে শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। অবশেষে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ ওই শিশুকে। শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মেদিনীপুরে তাকে ভর্তি করা হয়েছিল। শ্বাসনালীতে খাদ্য আটকে অবস্থার অবনতি হয় শিশুটির। অবশেষে মেদিনীপুর থেকে কলকাতায় রেফার করা হয় তাকে। 2 হাসপাতাল ঘুরে ভর্তি করা হলো 2.5 বছরের শিশুকন্যাকে। ওই শিশুটির বাবা, অসুস্থ শিশুর বাবা, তিনি ঠিক কি অভিযোগ করছেন আপনাদের শোনাবো। বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে, লাংসটা পুরো সাদা হয়ে গেছে। এখন ইমিডিয়েটলি ওকে আইসিইউতে ভর্তি করতে হবে। মেডিকেল কলেজে ওরা বলছে যে আমাদের কাছে সেরকম কোনো প্রসেসিং নেই, আমরা এমনি ইসে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি আর ওষুধ, অক্সিজেন সবই দিচ্ছি। হ্যাঁ, যদি মানে ঠিক না হয় আমরা কিছু করতে পারবো না। অসুস্থ শিশুর বাবা, তার বক্তব্য আমরা শুনছিলাম। আত্মীয়রা কি বলছেন শুনুন। ইমার্জেন্সিতে যখন যাওয়ার জন্য ডক্টর রেফার করেছিলেন লাল বিল্ডিংয়ে, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে, আমি আসার পরে ডক্টররা ছিলেন, 2জন লেডি ডক্টর ছিলেন, 2জন জুনিয়র ডক্টর ছিলেন। তাদের কাছে অনুরোধ করলাম, হাত জোর করে রিকোয়েস্ট করলাম, বাচ্চাটা খুব সিরিয়াস, যে স্যার এই বাচ্চাটাকে মেদিনীপুর থেকে নিয়ে এসেছি, ডু অ্যান্ড ডাই, বা ডক্টর বলেই দিয়েছেন বাচ্চারা বাঁচতে পারে কি না মরেও যেতে পারে, তার ফ্যামিলি নার্ভাস হয়ে যাওয়ার কারণে আমরা এসএসকেএম হসপিটাল নিয়ে আসি। আমি অনেক অনুরোধ করি, যখন সেই লেডি ডক্টর বলেন যে আপনি ভর্তি করে নিচ্ছি, কিন্তু বাঁচবে কি পেশেন্ট মরবে সেটা আমার দায়িত্ব নেই, আপনারা লিখে দিন। আমরা তাহলে অক্সিজেনটা দিয়ে আপাতত স্টেবল করুন। পেশেন্টটা অক্সিজেন ছাড়া থাকতে পারছে না, বুকটা ধক 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 করছে, যখন তখন বাচ্চাটা মারা যেতে পারে। 2.5 বছরের বাচ্চা, সে তো ভালো করে বলতে পারে না। বলে এখানে আইসিইউ বেড খালি নেই, আপনি এতে নিয়ে যান, বিসি রয়তে নিয়ে যান, মেডিকেল কলেজ নিয়ে যান, এরানেস হসপিটাল নিয়ে যান, ওখানে পিকু বেড অ্যাভেলেবেল, এখানে রাখলে বাচ্চাটা মরে যায়। ট্রিটমেন্টের আগেই বলছে যে বাঁচবে কি মরবে ঠিক নেই, বন্ডে লিখে দিন। বন্ডে লিখে দিন, আপনারা লিখবেন, তারপরে ভর্তি নেব আমরা। আড়াই বছরের শিশু এবং তাকে চিকিৎসার জন্য দুপুর 2টো থেকে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন হসপিটালে একের পর এক হসপিটালে কিন্তু গিয়েও চিকিৎসা মিলছে না। এবং যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাত্রি ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে, এসএসকেএমে তারা পৌঁছেছে এবং এসএসকেএমে থেকেও তাদেরকে জানানো হয় যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম বেড নেই, তাদেরকে মাটিতে রাখতে হবে, দেয়া হবে না কোনো রকম অক্সিজেন সাপোর্ট। এবং এই ঘটনা শোনার পরেই কিন্তু পরিবার কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং এই ঘটনার পর যেমনটা তারা এই মুহূর্তে বেড না থাকার কারণে তারা কিন্তু অন্যত্র রওনা দিচ্ছে এবং আবারও কিন্তু চিকিৎসা ব্যবস্থা প্রশ্নের মুখে, কারণ একের পর এক শহরের হসপিটাল ঘুরছেন কিন্তু কোথাও 2.5 বছরের শিশুর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। এটাই কিন্তু আবারও ছবি উঠে আসছে। ক্যামেরায় দীপের সাথে সৌমেন, জি24 ঘন্টা, এসএসকেএম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।